সংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে দেবনাগরী স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের দেব। তোমরা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো তোমরা দেবনাগরী বর্ণমালা, প্রথমে আমরা জানি যে বর্ণমালাকে প্রথমে আমরা বিভাগ করে নিই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং কিছু চিহ্ন থাকে। দেবনাগরী স্ক্রিপ্ট লেখা খুব সহজ, যেটা আমরা বলি সংস্কৃত দেবনাগরী যে লিপি, সেই লিপি লেখা খুবই সহজ। তোমরা দেখতে থাকো। দেখো প্রথমে দিয়েছি আমি স্বরবর্ণাহা, মানে স্বরবর্ণ, অর্থাৎ অ, আ, ই, ই, উ, উ, রি, 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 এ, ऐ, ও, ঔ। এতে স্বরাহা, অর্থাৎ এগুলি স্বরবর্ণ। আচ্ছা, আবার প্রাতিসাকের দিক দিয়ে দেখতে গেলে প্রথমে 8টি হচ্ছে সমান অক্ষর বলা হয়, তারপর 4টে সন্ধক স্বর রয়েছে। আমি অত ডিটেলস যাব না। তো প্রাথমিক পর্যায়ে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত অ, আ, মানে অ এর দীর্ঘ হচ্ছে আ, অর্থাৎ এতে দীর্ঘ স্বর। আচ্ছা, এটা হ্রস্ব, এটা দীর্ঘ, এরকম করে চলছে। তাহলে অ কিন্তু আবার ভেদে 3 ভাগ করা যায়, মানে অ এর হ্রস্ব, দীর্ঘ, প্লুত। অ, আ, প্রতিটা বর্ণের কিন্তু একটা করে কিন্তু হ্রস্ব, দীর্ঘ, প্লুত 3টে করে ভেদ পাওয়া যায়, এটা আমরা জানি। তো প্রাথমিক পর্যায়ে দেখতে গেলে মূলত স্বরবর্ণ কিরকম করে লেখে, অ, অটা আমরা খুব সুন্দর এরকম লেখার চেষ্টা করি। এরকম হচ্ছে অ দেবনাগরী স্ক্রিপ্টে। অ এর পরে হচ্ছে আ, তারপর হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, যেটা বলি আমরা দীর্ঘ ই উচ্চারণ, ই, উ, তারপর হ্রস্ব উ, তারপর দীর্ঘ উ, তারপর রি, রি, তারপর রি, এ, ঐ, ও আর ও। এই যে এ থেকে ও পর্যন্ত এই 4টে যে বর্ণ, এইগুলোকে বলা হয় সন্ধক স্বর। এগুলো সন্ধিযুক্ত অক্ষর, সন্ধি থাকে এর ভেতরে, তাই সন্ধক স্বর বলা হয়। তারপর আসছি ব্যঞ্জন বর্ণাহা। ব্যঞ্জন বর্ণ আমরা জানি ক থেকে ম পর্যন্ত হচ্ছে 25টা স্পর্শ বর্ণ। আমরা বলা হয় কাদায় মহাবাসানাহা, অর্থাৎ কি ক, খ, গ, ঘ, ঙ। ক বর্গ হয়ে গেল 5টা বর্ণ। তারপর চ বর্গ, চ, ছ, জ, ঝ, ঞ হয়ে গেল। তারপর আসছে ট বর্গ, মানে ট, ঠ, ড, ঢ, ণ। আচ্ছা, তারপর আসছে কি ত বর্গ, ত, থ, দ, ধ, ন। আচ্ছা, তারপর আসছে প বর্গ, মানে প, ফ, ব, ভ, ম হয়ে গেল। এই ক থেকে এই ম পর্যন্ত 25টি স্পর্শ বর্ণ। তারপর থাকছে ইয়। আমরা যে উচ্চারণটা সংস্কৃতে যেটা বলতে হয় আমাদের শুদ্ধ উচ্চারণ ইয়। অন্তস্থ জ যে উচ্চারণ আমরা বাংলাতে পড়ি অন্তস্থ জ, সংস্কৃতকে বলা হয় ই আর অ, ইয়। তারপর র, র, একটা ল আর ও। একটা মজার বিষয় আছে এখানে, যে সংস্কৃতের ক্ষেত্রে ব কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে বর্গীয় ব। বর্গীয় ব কোনটা? যেটা প বর্গের 3য় বর্ণ, এটি বর্গীয় ব। এই উচ্চারণটা হবে ব, মানে কি ওষ্ঠ উচ্চারণ হবে এটা, হ্যাঁ, ব, ব এই উচ্চারণটা করা হবে। আর এটা কিন্তু উ, হর্ষ উকার আর অ মিলে যে উচ্চারণটা হবে উ, এই উচ্চারণটা কিন্তু হবে উ। তাহলে এই অন্তস্থ জ মানে ইয়, র, ল, ও, এই 4টে হচ্ছে অন্তস্থ বর্ণ বলা হয় এদেরকে, অন্তস্থ বর্ণ। তারপর থাকলো স, স, স। 3টে সকার আছে সংস্কৃতে আমরা জানি। 3টে স উচ্চারণ, একটা তালুস্বর স, একটা মূর্ধা স মানে স, আর একটা দন্ত স মানে দাঁত উচ্চারণ থাকবে স, আর হচ্ছে হ। এই 4টে হচ্ছে উষ্ণ বর্ণ বলা হয় এদেরকে। হ্যাঁ, এবার এই যে বর্ণগুলো ক থেকে ম পর্যন্ত 25টা স্পর্শ বর্ণ, আর এই 4টে স থেকে হ পর্যন্ত 4টে উষ্ণ বর্ণ, এদের মাঝখানে অবস্থান করছে কারা? ইয়, র, ল, ও। এই 4টে হচ্ছে অন্তস্থ বর্ণ বলা হয়। কেন? এরা স্পর্শ বর্ণ ও উষ্ণ বর্ণের মাঝে অবস্থান করছে, তাই এদের বলা হয় অন্তস্থ বর্ণ। আচ্ছা, আর কিছু যুক্তাক্ষর তোমাদের দেখাবো আমি আগে। যুক্তাক্ষর বলতে এটা হচ্ছে কি কর্মদন্তের ক্ষিয়, যেমন আমরা বলি অক্ষি, পক্ষী, সেই কর্মদন্তের ক্ষিয় হচ্ছে এরকম। এটা ইয় গয়, যেমন কি যোগ্য বলি আমরা, যোগ্য করতে নেমেছি, তাহলে যোগ্য, তাহলে ইয়। এটা আছে তয় তয়, তয় তয় লিখি, যেমন কি তয় তয় উচ্চারণ থাকে অত্ত। আচ্ছা, এরকম এটা তয়রা ফলা, অত্রি, অত্রি মণি আছে, অত্রিত্র ফলা। এটা দয় দয়, দয় তো যখন লিখছি আমরা, এটা দ ধয়, দয় বসে ধ, ঠিক আছে, অবধি, ইত্যাদি। এটা তালব্য শ্রয়রা ফলা মানে শ্র, শ্র, শ্র। এটা কি আছে হয়ময় আছে, হয়ময়, ব্রহ্ম হয়ময়, সেই জন্য এরকম।
আর কিছু চিহ্ন রেখেছি আমরা, এটা জানি আমরা একার, এটা হচ্ছে ঐকার, এটা হলো ওকার, এটা হলো ঔকার, এটি হচ্ছে রিকার, রি মাতৃ শব্দ, রি পিতৃ শব্দ, রি দাত্রী, রি সেই রিকার। এটা হচ্ছে কি অনুস্বার, অনুস্বার আমরা দিয়েছি। অনুস্বার আমাদের সংস্কৃত জগতে খুব ভাইটাল একটা বিষয়। অনুস্বার ছাড়া কোনো একটা পদের শেষে যেখানে অনুস্বার প্রয়োজন সেখানে অবশ্যই দিতে হবে হয় অনুস্বার। আর অনুস্বার দিয়ে কিন্তু কোনো পদ শেষ হবে না, সংস্কৃতে ময় হলন্ত দিয়ে পদ শেষ হয়। আমি পরবর্তীতে এই সম্পর্কে আরও ডিটেলস তোমায় জানাবো, তুমি সঙ্গে থাকবে। এটি হচ্ছে বিসর্গ, আর এটি হচ্ছে হ্রস্ব উকার, এটি হলো দীর্ঘ উকার, এটি হলো রিকার, এটি হলো ডবল রিকার। জেনে রাখবে মাতৃ শব্দ দ্বিতীয় বহু বচনে কিন্তু ময়াকার তয় ডবল রি আছে, মাতৃ জোর দিয়ে বলা হচ্ছে। আর এটা হচ্ছে রেফ, রেফ রকার যেটা বলে রেফ হলো। আচ্ছা, এবার এখানে কিছু বাক্য কিছু পদ রেখেছি কানিচনে পদানি, যেমন কি বালকহ, বালকহ, এরকম করে আমরা এই অক্ষরগুলোকে সাজিয়ে নিয়ে একটা করে পদ পাচ্ছি। বালকহ, সুপ তিগন্তম পদম, এই পদের যখন আমরা পাই সুপ আর তিং নিয়ে পদ হয়, সুগন্ত আর তিগন্তম চ পদ সঙ্গম স্যাৎ বলা হয়েছে। তাহলে বালকহ এটা বালক, এটা পদ। রামহ এটা হচ্ছে পদ। শিক্ষকহ এটা পদ, সকলটাকে বিসর্গ রয়েছে শেষে এবং সকল হচ্ছে পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, তারপর বালিকা, মাতা, শিক্ষিকা এগুলি হলো হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। তারপর কি ফলম, পুষ্পম, গৃহম, অন্নম, জলম ইত্যাদি যা কি থাকছে লাস্টে অম, এগুলো কটা হচ্ছে নপুংসক বা ক্লিবলিঙ্গ বিষয়ক শব্দ। তাহলে আজকের এই পাঠে আমি তোমাদেরকে দেবনাগরী লিপি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি প্রত্যেকে ভালো লেগেছে। তোমরা সংস্কৃত লাভার্স এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। আমি পরবর্তীকালে এরপরে উচ্চারণ স্থান নিয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।